9 আগস্ট আরজিকরের যে ঘটনা ঘটেছিল তারপর থেকে একাধিক আন্দোলন, একাধিক মিছিল আমরা দেখেছিলাম। কোথাও স্বাস্থ্য ভবন অভিযান, আবার কোথাও 14 আগস্টের রাত দখল। যে রাত দখলে আমরা দেখেছিলাম পুরো বাংলার মানুষ যেন একদম রাত দখল করতে রাস্তায় নেমে এসেছিল। এবং এর আগে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি 100 দিন পূর্ণিতে আরজিকর ঘটনার, সেই দিনের আগের কথাই আমি বলছি যে যত মিছিল হয়েছে, যত মিটিং হয়েছে, যতক্ষণ শেষ হয়েছে সম্মুখে সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি আমরা দেখেছি। যেমনটা উদাহরণস্বরূপ আমরা একটু আগে বললাম যে স্বাস্থ্য ভবনেও যেমন দেখেছিলাম একদম যে কটি দিন তারা ধর্নায় ছিলেন জুনিয়র চিকিৎসকরা, ঠিক সেই কটি দিনই কিন্তু সাধারণ মানুষরা তাদের পাশে ছিল। তার পাশাপাশি একাধিক সিজিও কমপ্লেক্স মিছিল বলুন না, একাধিক মিছিল মিটিংয়ে বা ধর্মতলায় তাদের অনশনে বলুন, সাধারণ মানুষ কিন্তু সবসময় প্রত্যেকটি মুহূর্তে তাদের সঙ্গে ছিল। আজকে যেখানে 100 দিনের পূর্ণি হচ্ছে, 100 দিনের পূর্ণি হচ্ছে সেই আরজিকরের ভয়াবহ ঘটনার, যেখানে এক তরুণ চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছিল। এবং দেখা যায় এখনো পর্যন্ত কিন্তু সেই বিচারের দাবিতে কিন্তু লড়াই করে চলেছে জুনিয়র ডক্টর থেকে নাগরিক সমাজের মানুষেরা। তবে 9 আগস্টের পরের মিছিলগুলোর সঙ্গে যদি আমরা তুলনা করি, আজকে 100 দিনের পূর্ণির মিছিলে কোথাও যেন একটু তফাৎ আমরা দেখতে পাচ্ছি, যেখানে তফাৎটা কিন্তু একদম সাধারণ মানুষেরই। তফাৎটা কতটা মানুষ এই আন্দোলনে যোগদান করছে বা এই আন্দোলনের সঙ্গে জুড়ে আছেন তার। কারণ আমরা যেমনটা বললাম যে আন্দোলনে আমরা দেখেছিলাম সাধারণ মানুষ প্রতিটি পদে পদে জুনিয়র ডক্টরদের সঙ্গে রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা রাস্তায় রয়েছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ রাস্তায় রয়েছে। সেখানে আজকে রাত 9টা থেকে এই শ্যামবাজার পাঁচমাথা মোড়ে কিন্তু এই যে মশাল মিছিলের ডাক দিয়েছিল আজকে সম্মুখ আন্দোলনকারীরা। এবং আমরা দেখলাম একদম শুরুতে কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকেই নাগরিক সমাজের মানুষ যারা এর আগেও বারবার নেমেছে এই আরজিকরের যে ঘটনা ঘটেছিল, ঘৃণ্য ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতে তারা ছিল। কিন্তু যেখানে হাতে একদম এখন 10:30, 9টায় কিন্তু মিছিল শুরু হয়েছে, এখন বাজে 10:30। সেখানে আমরা একদম একটা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি কিন্তু সাধারণ মানুষের অনেকটাই কিন্তু চিত্রটা পাল্টে গেছে, সংখ্যা কম হয়েছে। যেখানে শাসক দল বারবার দাবি করছিল যে আরজিকরের আন্দোলনের নাকি ধাঁচ কমে গেছে। সত্যি কি সেই আন্দোলনের ধাঁচ কমে গেছে, নাকি যত সময় বাড়ছে সাধারণ নাগরিক সমাজের লোকেরা যারা কিনা এই আন্দোলনের গতি বাড়িয়েছিলেন তারা আবারও নিজেদের সেই জীবনে বা সাধারণ জীবনে ফিরে চলছে? এই বিষয়টি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে রয়ে গেল। যারা মানে স্বার্থহীনভাবে প্রথম দিন থেকে এখনো এইভাবে আছে তাদেরকেও এখন দে আর অলসো ট্রোলড, এটা জেনেই আমরা কিন্তু সেই দিনও ছিলাম, আজকেও আছি, এর হয়তো পরবর্তীতে থাকবো। সংখ্যা কমতে পারে কিন্তু মনে স্পিরিটের জোর কমবে না। আর আমার মনে হয় যারা জেনুইন এটার জন্য নিঃস্বার্থভাবে লড়াই করেছিল তারা আজ থেকে 20 বছর লাগলেও 20 বছরও পরেও আমরা বলবো উই ডিমান্ড জাস্টিস, আমাদের পরবর্তী জেনারেশনকে বলবো। কিন্তু এই হয়তো আমরা এটা ভেবে জানবো যে এই বিচার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে, যত টাইম লাগুক, বাট অভয়া বিচার পাক। আজ অভয়া বিচার পেলে প্রত্যেকটা মানুষের ইমোশনের মানে প্রত্যেকটা মানুষের যে ঘাম বা রক্ত জল করা যে আন্দোলন বা চাওয়া, অনেক মানুষ মানে অনেক কত প্রোটেস্টার শুনছি অ্যাটাক হচ্ছে, শুধু কত গুণী মানুষেরা তারা মানে পৃথিবী ছেড়ে দেয়ার জাস্ট এই প্রয়াত হলো, তাদেরও হয়তো আমার মনে হয় আত্মা অনেক হয়তো মুখিয়ে আছে, কবে পাবে হয়তো আমরা দেখে যেতে পারলাম না। তো ইনফ্যাক্ট আমার বিশ্বাস হচ্ছে অভয়া যেখানেই থাকুক, মোড়ে মোড়ে এত প্রার্থনার, এটা এখন প্রার্থনাতে চলে গেছে। মা তুমি নিজের বিচার ছিনিয়ে নাও, আমরা প্রার্থনা, আমরা চিৎকার করে যাবো। তোমরা বিচারের দাবিতে প্রথম থেকে দেখতে পাচ্ছি আন্দোলনের সব আন্দোলন রয়েছে, জুনিয়র ডাক্তাররা রয়েছে, এমনটা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে যেটা ফান্ড তোলার জন্য এবং ব্যাকফুটে রয়েছে এই আন্দোলনকে। আসলে তোমরা ওনাদেরকে ওনাকে স্পেসিফিক্যালি খুব ভালোবাসো, এই জন্যেই উনি এত কথা বলতে পারেন। যেদিনকে তোমরা ওনাকে বয়কট করতে পারবেন, ওনার সমস্ত কথা উনি নিজের আড়াল এক ঘরে বলবে, বা যেরকম প্রিজন ভ্যানে উনি এত কথা বলার চেষ্টা করেছিলেন সেরকম উনি একা একা সব কথা বলবেন। ওনাকে নিয়ে আর কিছু সত্যি বলতে চাই না। উনি অনেককে অনেক কিছু বলেছেন, অনেকে ট্রোলড হচ্ছে,
এই সম্মান ওই সম্মানও দেখছি, কিন্তু এগুলো আর কিছু বলার নেই, কি বলবো। বাট আমরা আমাদের কাজ করে যাব। ফান্ডিংয়ে আমরা যেরকম হেল্প করেছিলাম এখনও করব, কারণ এটা চিট ফান্ড না, এটা মানুষ নিজের স্বইচ্ছায় দিচ্ছে। ওনারা আসলে এগুলোতে এক্সপার্ট, জানেন তো কিভাবে টাকা ঘোরানো হয়, কিভাবে সিন্ডিকেট হয়, দে আর এক্সপার্ট ইন অল দিস থিংস। তো ওই জন্য ওনারাও ভাবছেন ওনাদের মতো দ্রুত পলিটিশিয়ানস, বাট আমরা সাধারণ মানুষ যদি ফান্ডিং করে তারা জানে যে এটা ওনাদের স্বার্থেই দিচ্ছে, কারণ এরপরে আমাদের ঘর। তো মনে হয় শাসক মানে ভেবে দেখবেন, শাসক দল কখনো ব্যাকফুটে থাকা লোকজনদের নিয়ে কথাবার্তা বলে না। শাসক দল বারংবার কথাবার্তা বলে যারা ফ্রন্ট ফুটে খেলে, আর ব্যাকফুট ফ্রন্ট ফুট বলে কিছু নেই। আসলে আমরা ওনাদের মনে করে দিতে চাই, সেই ইডেন গার্ডেনে মনে আছে কি তাদের, যে আমরা ফলো অন বাঁচিয়েও রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ কিন্তু আলটিমেটলি ম্যাচটাকে জিতিয়ে বেরিয়েছিলেন। কীভাবে জিতিয়ে বেরোলেন? তারা কি সব কিছু ফ্রন্ট ফুটে খেলেছেন? না, তা নয়। ফ্রন্ট ফুট ব্যাকফুটের ওরকম প্রশ্ন নয়। ফ্রন্ট ফুটে তারাই খেলেন হয়তো খুব বেশি পরিমাণে চালিয়ে, যাদের একটি চেয়ারের লোভ আছে। আমাদের ওরকম চেয়ারের লোভ নেই, আমরা সম্মিলিতভাবে এগোই, কখনো কখনো হারি, কখনো কখনো জিতি, এবং সেই রাস্তা এই সাপলুডো খেলার মধ্যেই আমরা স্থির লক্ষ্য রেখে আমরা ঠিক ওই ঘরটায় পৌঁছে যাব যেখানে সাপলুডো খেলায় আমরা সবাই পৌঁছতে চাই। আমরা একেবারে ন্যায় বিচার ছিনিয়ে এনে থামবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।